হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2023 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 5 আলো পার্ট 2 অর্থাৎ 2 নম্বর ভিডিও। এই ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম যে প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণ কখন সৎবিম্ব গঠন করে? অ্যান্সার, উত্তল দর্পণ অসৎ বস্তুর ক্ষেত্রে সৎবিম্ব গঠন করে। তাহলে অ্যান্সার হবে অসৎ বস্তুর ক্ষেত্রে। অসৎ বস্তুর ক্ষেত্রে। তো স্টুডেন্টস, এখানে আমি উত্তরটা বিশ্লেষণ করব না, শুধু অ্যান্সারগুলো বলে দেব। 2 নম্বর কোশ্চেন, কোনো আলোক রশ্মি জল থেকে বায়ুতে 50 ডিগ্রি কোণে আপতিত হলো। কোনো আলোক রশ্মি জল থেকে বায়ুতে অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, জল হচ্ছে ঘন মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হলো। জল থেকে বায়ুতে 50 ডিগ্রি কোণে আপতিত হলো। অর্থাৎ চ্যুতি কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? তো এখানে আপতিত বা আপতন কোণ দেওয়া আছে এখানে আই। আপতন কোণ আছে 50 ডিগ্রি, আপতন কোণ আমরা আই ধরি। চ্যুতি কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। চ্যুতি কোণ দেওয়া আছে এখানে 20 ডিগ্রি। এর প্রতিসরণ কোণ অর্থাৎ আর বের করতে বলেছে, আর কত? তো আমরা সূত্রটা জানি, চ্যুতি কোণ ইকুয়াল প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। তো এখানে যদি আমরা মান বসাই, চ্যুতি কোণ আছে কত? 20 ডিগ্রি ইকুয়াল, আর আমরা বের করব আর ইকুয়াল আই দেওয়া আছে 50 ডিগ্রি। তো এখান থেকে আর বের করে আর কত হবে? আর ইকুয়াল 50 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, তো 70 ডিগ্রি। তাহলে প্রতিসরণ করে মান হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার পাবো কত? 70 ডিগ্রি। এটা অ্যান্সার। কোশ্চেন 3, উষ্ণতা বৃদ্ধিতে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ড্যাশ পায়। উষ্ণতা বৃদ্ধিতে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হ্রাস পায়। অ্যান্সার হবে হ্রাস, শূন্যস্থানে হবে হ্রাস। 4 নম্বর, লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য। বাক্যটি সত্য না মিথ্যা? লম্বভাবে আপতিত রশ্মির ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, প্রযোজ্য হয় না, কিন্তু এখানে বলা হচ্ছে প্রযোজ্য। তাহলে এখানে কি হবে? এটা অ্যান্সার মিথ্যা। কোশ্চেন 5, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অভিসারী না অপসারী লেন্স? অ্যান্সার, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ হচ্ছে অপসারী লেন্স। তাহলে অ্যান্সার হচ্ছে অপসারী লেন্স। ছয় নম্বর কোশ্চেন, একটি উত্তল লেন্স থেকে 2f দূরত্বে 1 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্বের উচ্চতা কত হবে? তাহলে প্রতিবিম্বের উচ্চতা হবে 1 সেমি, মানে 1 সেমি। অ্যান্সার 1 সেমি। কোশ্চেন 7, মানুষের চোখে কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে রেটিনায়। অ্যান্সার, চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। অ্যান্সার রেটিনায়। কোশ্চেন 8, বিবর্ধক কাচরূপে কী ধরনের লেন্স ব্যবহৃত হয়? বিবর্ধক কাচরূপে উত্তল লেন্স ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার আছে উত্তল লেন্স।
কোশ্চেন 9, কোন শর্তে লেন্স নির্মাতার সূত্র প্রযোজ্য হয়? ক্ষুদ্র উন্মেষ ও স্বল্প বেধের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র প্রযোজ্য হয়। তাহলে অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র উন্মেষ ও স্বল্প বেধ দশ নম্বর কোশ্চেন, কমলা ও ড্যাশকে বলা হয় পরস্পর পরিপূরক বর্ণ, মানে কমলার পরিপূরক বর্ণ হচ্ছে নীল, কমলা বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে নীল। তাহলে কমলা ও নীলকে বলা হয় পরস্পর পরিপূরক বর্ণ। কোশ্চেন 11, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর প্রান্তিক বর্ণ দুটি কি কি? লাল ও বেগুনি, বেনি আসহ কোলা, বেগুনি ও লাল, অর্থাৎ লাল ও বেগুনি, লাল ও বেগুনি। কোশ্চেন 12, বর্ণালী গঠনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। বর্ণালী গঠনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত রংধনু। 13, উদীয়মান সূর্যের লাল রং হওয়ার কারণ হলো আলোর ড্যাশ। অ্যান্সার আছে ড্যাশ হবে বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের কারণে উদীয়মান সূর্যের রং লাল হয়। কোশ্চেন 14, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? আপতন কোণ 0 ডিগ্রি। বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ 0 ডিগ্রি হয়। অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। কোশ্চেন 15, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? তাহলে কৌণিক চ্যুতির মান হবে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ মাইনাস হবে। তো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি। কোশ্চেন 16, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? অ্যান্সার 3টি। প্রিজমের আয়তাকার তলের সংখ্যা আছে 3টি। কোশ্চেন 17, লাল আলোয় সবুজ পাতাকে ড্যাশ বর্ণের দেখায়। অ্যান্সার লাল আলোয় সবুজ পাতাকে এখানে ড্যাশে হবে কালো বর্ণের দেখায়। লাল আলোকে সবুজ পাতা কালো বর্ণের দেখায়। ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। অ্যান্সার আছে অবতল লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। তো ড্যাশ হবে অবতল লেন্স, অবতল। কোশ্চেন 19, কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি। ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধের মান কত হবে? তো বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্কটা R=2f, তাহলে এখানে R=2 ইন্টু এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে R=2 ইন্টু 15, অর্থাৎ 15 30 সেমি। তাহলে অ্যান্সার হচ্ছে 30 সেমি। কোশ্চেন 20, উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সৎবিম্ব গঠিত হয়? অ্যান্সার 2f দূরত্বে। 2f দূরত্বে উত্তল লেন্সের সামনে
2f দূরত্বে বস্তু রাখলে বস্তুর সমান আকারে সৎবিম্ব গঠিত হয়। কোশ্চেন 21, অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার আছে উত্তল দর্পণ। 22, সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? অ্যান্সার আছে বেগুনি। সাদা আলোর বেগুনি বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ। অ্যান্সার আছে বেগুনি। 23, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অ্যান্সার আছে অবতল লেন্স। কোশ্চেন 24, বলা আছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান সমান দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আছে দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাত। আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাতের সঙ্গে সমান হয়। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আছে দুটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের অনুপাতের সঙ্গে সমান হয়, এটাই সম্পর্ক। কোশ্চেন 25, উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে কোথায় গঠিত হয়? উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে কোথায় গঠিত হয়? অ্যান্সার আছে ফোকাসে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।